বলতে খুব খারাপ লাগছে আমার আজকে। আপনি দেখেন কি অবস্থা, প্রত্যেকটা কবুতর নিচে চলে আসছে। কারণ আপনি শুনলে আপনাদেরও খারাপ লাগবে, আমারও খুব খারাপ লেগেছে। আমি সকালবেলায় অফিসে চলে গেছি, চলে যাওয়ার পরে ওদের নাকি সারাদিন নাকি খেতে দেওয়া হয়নি। অর্থাৎ আমার কবুতরগুলো সারাদিন না খাওয়া। মানে চিন্তা করুন, আমরা যেখানে 3 ওক্ত খাবার খাই, সকাল দুপুর রাত, আমার কবুতর সারাদিনে খাই না। এখন রাত 7টা বাজে, আমি শুনে অবাক হয়েছি, আমার কবুতরগুলো একটাও খায়নি, সারাদিনই কিছু খায়নি। দেখেন পানি, দেখেন পানির টপটা একদম শুকনো। এখানে কিছু পানি আছে ময়লা পানি, ও পানি খেয়েছি কিনা আমি জানি না। আমি আর দেরি করতে যাচ্ছি না, আমি ওদের আগে খেতে দেবো। আই এম ভেরি সরি আমার সোনা পাখিগুলো, এই সোনা পাখিগুলো আমি না খাওয়াই রাখছি। আমার ভুলের জন্য এই অবস্থা হয়েছে। আর কষ্ট করতে হবে না, অবশ্যই খাও। না কী অবস্থা আমার কবুতরগুলো, রে বাবা! এখনই খেতে দেবো, পেট ভরে খেতে দেবো। অনেক কষ্ট করেছ, আর কষ্ট করতে হবে না, আর কষ্ট করতে হবে না, যতটুকু সম্ভব খাও। আমি খুবই দুঃখিত আসলে। এই কবুতরগুলো যখন পাতলা হয়ে গেছে, কবুতরগুলো আটকা পাটকা পুষে খাবারে ওদের অনেক শর্ট হয়ে গেছে, ওদের পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে পারিনি আজকে। আজ কয়টা দিনে এই অবস্থা হচ্ছে। দেখেছেন কীভাবে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করছে, এই কিন্তু ওখানে দৌড়িয়ে আনবে। আপনারা খেয়াল করে বুঝতে পারবেন কীভাবে খাবার খাচ্ছে, কতটুকু ক্ষুধার্ত আপনারা কল্পনা করতে পারবেন না। দেখেন দেখেন, আল্লাহ মাফ করো, আমি কবুতরদের অনেক কষ্ট দিয়ে ফেলেছি। ওই পানি ওরা খাবে, সমস্যা নেই, কিন্তু পরিমাণ ক্ষুধার্ত থেকেছে সারাদিন। আমরা রোজাও থাকি অত বেলা না, তত বেলা এরা না খেয়ে আছে। তার মানে আমার কবুতরের বাচ্চাগুলো যারা আছে তারাও না খেয়ে রয়েছে। কী অবস্থা! আশা করি ওদের কোনো অসুবিধা হয়নি, আশা করছে এটা। আর কবুতর ঘরের তো অবস্থা খুবই খারাপ, ময়লা, সাফ করতে পারছি না। আশা করি অল্প সময়ের মধ্যেই, খুব দ্রুতই আমি এদের সমাধান করে দেবো। আস্তে খাও আস্তে খাও, খাবার আরও দিব, কোনো অসুবিধা নেই। এদের খাবার তালিকায় রেখেছি গম এবং ভুট্টা, অধিকাংশই গম আছে, ভুট্টার পরিমাণ খুবই সীমিত। আমি ওদের অধিকাংশ আমি গমই খাওয়াই, যদিও কিছুটা ধান দেওয়া উচিত, কিছুটা ধান, কিছু অন্য কিছু সরিষা জাতীয় খাবার যেগুলো কবুতর খেতে ভালোবাসে, যেমন হিটকেরি, সরিষা দানা, আপনার ডাউল, এই জাতীয় জিনিস আর কি ওদের দেওয়া উচিত। ওরা সূর্যমুখীর বীজটা ওরা খুবই ভালো খায়, ওদের খুবই পছন্দের খাবার। সরিষা খেলে ওদের শরীরে চর্বি হয়ে যায়, কিন্তু দেখতে ঝকঝক করে, চকচক করে। তো বেশি কথা না, যারা দেশি মুরগি পালন করেন আমারে কমেন্ট করেন না, জানি আমার ভিডিওটা সেখানে কোয়ালিটি সম্পূর্ণ হয় না, কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ যদি হতেই হয় তাহলে তো আপনাদের কোনো একটা ভিডিও দেখতে হবে, ভালোভাবে দেখে আমাদের বলবেন তো, এই যে আপনার কবুতর ঘরের এই অবস্থা, কিন্তু কোনো কথা বুঝি না আমি। আপনারা কোনো রেসপন্স দেন না, কেন দেবেন? আসলে আমার ঘর তো আপনাদের ভালো লাগেনি, আমাদের কবুতর পোষা, হয়তো বা আমার ভিডিও আপনাদের কিছু ভালো লাগে না, আমি বুঝতে পারি। তারপরেও কি করব, আপনাদেরকে শেয়ার করি, মনের একটু ভালো লাগে যে আজ যেরকম 2 দিন পরে ভিডিও লোড দিব, এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে না। কারণ আমি আরও কিছু খাবার ওদের দেবো, ওদের ক্ষুধা তো রয়েছে, এটি ওদের পেট ভরবে না, ঠিক আছে? এর অতি পেট ভরবে না, যদি যথেষ্ট পরিমাণে ওরা যতক্ষণ পারে ততক্ষণ খেতে দেবো, যতক্ষণ পারে আমি ততক্ষণ খেতে দেবো, ঠিক আছে? এই যে খাবারের তালিকায় আছে গম, ভুট্টা। ওরা সারাদিন আটকা রয়েছে। এই শুক্র শনিবার আমার খুব সম্ভব আপনার এই শুক্রবার শনিবারে আমার ট্রেনিং আছে ঝিনেদাতে, তো তারা হলে শুক্র শনিবারেও ওদের পরিষ্কার করতে পারতাম। এবারে আরও কিছু কবুতর কেনার কথা ছিল, কিনতে পারিনি। তো সকলকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।